তো নমস্কার। এবার কিন্তু রাজ্য সরকারের একটা নতুন প্রকল্প নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে মাসে কিন্তু 1000 টাকা করে পাচ্ছেন। তো তার জন্য আপনাদের কত বয়স হতে হবে, কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, কি শর্ত রয়েছে এবং কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ মানে পুরোটাই দেখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে না, লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা রাজ্য সরকারের এই স্কিম সবাইকে কিন্তু 1000 টাকা করে দেওয়া হচ্ছে, প্রত্যেক মাসে মাসে 1000 টাকা দেওয়া হচ্ছে। তো সেটা কি স্কিম আমি সমস্ত কিছু আলোচনা করব। চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে। তো দেখুন এ সম্পর্কে এখানে কি বলা হয়েছে বিষয়টা না, পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের সুবিধার্থে চালু করছে জয় বাংলা স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ পেনশন কিন্তু পাওয়া যায়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় বাংলার মানুষকে 1000 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু দিচ্ছেন। তবে এই বিশেষ প্রকল্পটি বিষয়ে অনেকেই জানেন না। আসুন আজকে এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক যে এই প্রকল্পটি কী এবং এর মানে গুরুত্বপূর্ণ কী রয়েছে নির্দেশ। দেখুন এখানে কি বলা হয়েছে বন্ধুরা, যে ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা স্কিম পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। এই প্রকল্পটি হলো জয় বাংলা স্কিম। এই প্রকল্পের দ্বারা তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের তাদের বয়সকালে আর্থিক সংকট থেকে মুক্ত করা হয়, যাতে তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে না পড়ে। তার জন্য রাজ্য সরকার এই অভিনব প্রকল্প জয় বাংলা পেনশন স্কিমটি এই উদ্দেশ্যে কিন্তু চালু করেছে। ঠিক আছে, চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে, বিষয়টা এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। না, রাজ্য সরকারের জয় বাংলা পেনশন স্কিমের অধীনে সরকার মোট 3টি স্কিমকে অন্তর্ভুক্ত করেছে। সেগুলি হলো 1 নম্বর মানবিক স্কিম, 2 নম্বর হলো তপশিলি বন্ধু স্কিম, 3 নম্বর হলো জয় জোহার স্কিম। রাজ্য সরকারের প্রকল্পটির সুবিধা তপশিলি জাতি ও উপজাতির পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষেরা কিন্তু পেয়ে থাকে। এই রাজ্যে বসবাস করা দরিদ্র মানুষদের জন্য এই প্রকল্প ভূমিকা অপরিসীম। ঠিক আছে, চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে। এইখানে দেখুন না, এই প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে। ঠিক আছে, মানে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। চলুন এখানে দেখুন না, এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা কি কি লাগবে আপনাদেরকে। না, এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যে আবেদনকারী ব্যক্তির বয়স 60 বছরে ঊর্ধ্বে হতে হবে, মানে যিনি আবেদন করবেন তার বয়স কিন্তু 60 বছরে ঊর্ধ্বে হতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে যদি আবেদনকারী ব্যক্তি রাজ্য সরকারের অন্য কোনো পেনশন স্কিমের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্প সুবিধা পাবেন না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাজ্য সরকারের অন্য কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা পাবেন না। 4 নম্বর দেখুন বন্ধুরা, না আবেদনকারী প্রার্থীর বিপিএল তালিকায় নাম থাকতে হবে। অর্থাৎ যিনি আবেদন করছেন তাকে কিন্তু বিপিএল তালিকায় নাম থাকতে হবে। ঠিক আছে, চলুন নেক্সট পেজে। না, এই প্রকল্পের মাধ্যমে কি সুবিধা পাবেন। তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন সেটা আমরা আজকে জানাবো। তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে কি সুবিধা পাবেন। না, এই প্রকল্পের মাধ্যমে সুবিধাটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। ঠিক আছে, তপশিলি বন্ধু প্রকল্পের অধীনে থাকা ব্যক্তিরা প্রতি মাসে 600 টাকা করে পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ এখানে বিষয়টা বুঝতে পারছি যে জয় জোহার আন্ডারে যারা পড়বেন তারা কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা পেয়ে যাবেন, এবং যারা তপশিলি বন্ধু ক্যাটাগরিতে মানে পড়বেন তারা কিন্তু প্রতি মাসে 600 টাকা করে পেয়ে যাবেন। আর আবেদনকারীর আবেদন জমা হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেক মাসে পেনশন টাকা সরাসরি আসবে মানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মানে অর্থাৎ আপনি আবেদন করার পর কিন্তু তার পরের মাস থেকে পেনশনের যে টাকা 1000 টাকা করে প্রত্যেক কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। চলুন এখানে দেখুন কি বলা হয়েছে। এই প্রকল্পে আবেদন জানাবেন কীভাবে। না, পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পেনশন প্রকল্প সুবিধা পাওয়ার জন্য ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনকারী সুবিধার জন্য ইতিমধ্যে চালু করা হয়েছে একটি সরকারি পোর্টাল। সেই পোর্টাল থেকে সরাসরি আবেদন বিষয়ে সমস্ত সঠিক তথ্য সংগ্রহ করে নিতে পারেন আর নিজের আবেদন জমা করতে পারেন। ঠিক আছে,
তো এখানে দেখুন বন্ধুরা, না পরিসংখ্যান বলছেন যে এখনও পর্যন্ত রাজ্যের প্রায় 21 লক্ষ জয় বাংলা পেনশন প্রকল্পে তারা সুবিধা পাচ্ছেন, ঠিক আছে। তো অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে রাজ্য সরকারের 21 লক্ষ মানুষ কিন্তু জয় বাংলা পেনশনে কিন্তু সুবিধা পাচ্ছেন ইতিমধ্যেই। আগামী দিনে আরও নাম নথিভুক্ত হবে। রাজ্য সরকারের এই প্রকল্পে দরিদ্র সাধারণ মানুষ আর্থিক নিরাপত্তা যুক্ত জীবন যাপনের রাস্তা খুঁজে নিয়েছেন, ঠিক আছে। আপনারা বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের যে নতুন যে প্রকল্প জয় বাংলা পেনশন, ঠিক আছে। তো সেই পেনশন কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। তো তার জন্য কী শর্ত রয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। আর কিন্তু আপনারা এই জয় বাংলা পেনশনে আপনারা ফর্ম ফিল আপ করে আপনাদের বিডিও অফিস বা আপনাদের পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাদের জমা দিতে হবে, ঠিক আছে। জমা দিলে কিন্তু সেটা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।